প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তিনি এতটা নিশ্চিতভাবে বলছেন কোন ভরসায়? আপনার 2টা টাইম উপস্থিত থাকতে হবে, 2টা টাইম, নাহলে আপনি কোনোদিন খামার করে সফল হতে পারবেন না। অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন কিভাবে খামার করে লাভবান হওয়া যায়। এই ছাগলগুলা বাংলাদেশে খুবই কম আছে এবং রেয়ার। এই ছাগলগুলো আসলে আনকমন, অনেক মোটা হয় এগুলা। নানা জাতের ছাগল ডরপার তার সংগ্রহে। আপনি যদি 1000 টাকা কেজি বিক্রি করেন তো 60,000 টাকা। আমরা মূলত 3টা জাত নিয়ে কাজ করি, একটা হচ্ছে দুম্বা, একটা ডরপার, আর হচ্ছে সাউথ আফ্রিকান বোয়ার গোট। আমরা এই সেটে আমরা রাখছি হলো দুম্বা। আসলে আমি দেখাই একটু। বাংলাদেশে 3 ধরনের দুম্বা পাওয়া যায়, একটা হচ্ছে আওয়াসি দুম্বা, একটা হচ্ছে পার্সিয়ান, আর একটা হচ্ছে আপনার এই টার্কিস্ট। এগুলো তো শিপ, ভেড়া জাতীয় প্রাণী। এরা হচ্ছে ফ্যাট টেইল প্রাণী, অর্থাৎ ওদের পিছনে চর্বিটা জমা থাকে, এই জন্য এদেরকে দুম্বা বলা হয়। আর আওয়াসি হচ্ছে একটু মাংসটা একটু কম থাকে। আমি একটু দেখাই, এই জাত এরকম থাকে। এর পিছনের দিকটা দেখেন, এই যে এর পিছনের দিকটা হচ্ছে আওয়াসির এরকম থাকে, এরকম থাকে হচ্ছে আওয়াসিটা লাল কালারের। আসলে দুম্বা, গারল আর ছাগলের মধ্যে পার্থক্য অনেক। যেমন আপনি যদি একটা দুম্বা আমি লালন পালন করি, এর একটা বাচ্চা আমি নিতে পারি, দুধ ছাড়লে একটা বাচ্চার দাম বর্তমানে বাজারে 80,000 টাকা প্লাস। 10টা ছাগল বিক্রি করে এই দাম পাবো না, কিন্তু আমার লেবার খরচ সমান, খাবার খরচ সমান, ইনভেস্ট একটু বেশি, কিন্তু দামের দিক দিয়ে আকাশ পাতার পার্থক্য। একটা ছাগল 1 বছরে সর্বোচ্চ আপনার একটা ব্ল্যাক বেঙ্গল 12 কেজি বা 15 কেজি হবে। একটা 12 কেজি আর 15 কেজি বর্তমান বাজার ধরে না 12,000 টাকায়, কিন্তু একই বয়সে একটা দুম্বার ওজন হয়ে যাবে আপনার 50 থেকে 60 কেজি অনায়াসে। আপনি যদি 1000 টাকা কেজি বিক্রি করেন তো 60,000 টাকা। ওরা আসলে গর্ভকালীন সময়টা ছাগলের মতো নেই, 148 থেকে 152 দিনের ভিতরে কিন্তু বাচ্চা দেয় ওরা। ছাগল সেম টাইমে নেই, কিন্তু ছাগলে অনেক সময় 2-3টা বাচ্চা হয়। 2-3টা বাচ্চা হইলেও কিন্তু একটা দুম্বার যদি একটা বাচ্চা হয় তাহলে 10টা সমান হয়। এগুলা হচ্ছে আপনার দুম্বার মতনই দেখতে, কিন্তু আসলে এগুলা দুম্বা না, এগুলা হচ্ছে সাউথ আফ্রিকান ডরপার। এগুলা অনেকে অস্ট্রেলিয়ান ডরপারও বলা হয়। মজার বিষয় হচ্ছে এগুলাতে একবার 0% রোগ বলে, একবার 0। শুধু কৃমির ওষুধ বাদে আর কোনো চিকিৎসা লাগে না এদের। এরা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এবং ওরা যে পরিমাণ খাবার খায়, আপনার দুম্বা এবং ওদের সাথে একই সাথে যদি খাবার দেন, ওরা দেখবে 10 মিনিট আগে খাবার শেষ করে ফেলছে। ডরপারের মধ্যে 2টা জাত হয়, একটা হচ্ছে আপনার হোয়াইট ডরপার, আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ কালো মাথা সাদা বডি, আর একটা হলো পুরাটা সাদা। তো বাংলাদেশে ব্ল্যাক এন্ড হোয়াইটটাই বেশি চলে। এটাতে একটু ফ্যাট কম থাকে ডরপারে। এই ডরপারটা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট হইলো, এটা অনেক একবারে ফিনাল মাংস। এটাতে মিনিমাম 90 কেজি ওজন আছে এটার। বর্তমানে এটার বাজারটা আসলে অনলাইন ভিত্তিক, এখন অ্যাভেলেবেল হয় না। এখন আপনাদের দেখাবো সাউথ আফ্রিকার বোয়ার গোট এবং রেড কালাহারি। এই ছাগলগুলা বাংলাদেশে খুবই কম আছে এবং রেয়ার। এই ছাগলগুলো আসলে আনকমন, অনেক মোটা হয় এগুলো। এটা হচ্ছে রেড কালাহারি, এর 2টা বাচ্চা আছে, এই যে লাল কালারের। আর এগুলো হচ্ছে যেগুলা লাল মাথা সাদা বডি, যেগুলো সাউথ আফ্রিকান বোয়ার গোট বলা হয়, আর যেগুলা লাল এগুলাকে রেড কালাহারি বলা হয়। এগুলা সংগ্রহ করছি আমি আরো অনেকদিন আগে, 5-7 বছর আগে। অল্প কিছু মানুষ এগুলা বাণিজ্যিক জাত উন্নয়নের জন্য আনছিল, ওদের মাধ্যমে আসলে এই জাতগুলা বিস্তার ঘটে আর কি। বাংলাদেশি একটা ছাগল এবং এগুলার মধ্যে পার্থক্য অনেক বেশি। যেমন একটা বাংলাদেশি একটা ছাগল আপনার প্রতিদিন সর্বোচ্চ আপনার মনে করেন 50 গ্রামের মতন বাড়ে, আর ওদের যদি আপনি ভালো খাবার দেন প্রতিদিন 200 গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি করতে পারে। বোয়ারটা আসলে সারা পৃথিবীতে বিখ্যাত মাংসের জন্য, কারণ এটা খুব দ্রুত ওয়েট গেইন করে, প্রতিদিন প্রায় 200-250 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সঠিক খাবার দিতে পারলে। ওরা বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে সময় নেয় 10 মাসের মতন, তবে সবগুলো সমান না, অনেকে 8 মাসও হয়ে যায়, অনেকে 1 বছরের সময় লাগে। প্রথমে বললাম এগুলা সারা পৃথিবীতে বিখ্যাত মাংস উৎপাদনের জন্য, যেহেতু বাংলাদেশে মাংসের খুব চাহিদা, সে হিসেবে ছাগলের মাংসটা 1200-1300 টাকা কেজি। তো আমরা যদি জাতটা উন্নয়ন করতে পারি, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ 20-25 কেজি হইতে পারে। এটার ওজন আছে মিনিমাম আপনার এই পাঠাগুলার ওজন আছে একটা 60 থেকে 70 কিলোর কাছাকাছি। তো এই হিসেবে এগুলা যদি আমরা পালতে পারি, অবশ্যই আমাদের দেশের যে মাংসের চাহিদাটা এটা আমরা পূরণ করতে পারবো। আপনার যদি লাভের চিন্তা করতে চান, আসলে লাইভ স্টকটা নিয়ে কাজ করা খুব কঠিন। আপনি যদি ঢাকায় থাকেন আর আপনার খামার যদি ভৈরব থাকে, সেক্ষেত্রে আপনি লাভবান করতে পারবেন না। আপনার যারা দুম্বা বা গারল এগুলা লালন পালন করবেন, আপনার 2টা টাইম উপস্থিত থাকতে হবে, 2টা টাইম, নাহলে আপনি কোনোদিন খামার করে সফল হতে পারবেন না। একটা টাইম হচ্ছে ওরা খাবার দেওয়ার সময় আপনি নিজে উপস্থিত থাকতে হবে, ওই সময় আপনি বুঝতে পারবেন কোনটা সুস্থ আছে কোনটা অসুস্থ আছে। আরেক হচ্ছে গোসল দেওয়ার সময়। এই 2 টাইম মালিকের উপস্থিত থাকতেই হবে, নাহলে আপনার খামার কোনোদিনই প্রফিটেবল করতে পারবেন না। ছাগল নিয়ে কাজ করার সময় দেখতাম আমার প্রচুর আপনার গর্ভপাত করতো, অর্থাৎ মারা যেত। ছাগল হচ্ছে একটা হিংসুটে প্রাণীর মতো, ওরা একজনকে একজনে সহজে দেখতে পারে না। ওরা খাবারের সময় প্রচন্ড একটা গুতা মারে, সেজন্য অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। আর দুম্বা লালন পালন করা খুব ইজি, মানে শিব জাতীয় প্রাণীগুলো ওরা 1 লাখ একসাথে ছেড়ে দিবেন, মানে ওরা মারামারি করবে না। এখন ভাই সত্যি কথা বলতে গেলে আমাদের খরচই আছে 1 লাখ টাকা মাসে, প্রতি মাসে। বাৎসরিক আসলে যেগুলা ব্রিডিং ফার্ম, এগুলো আসলে বাচ্চার উপর ডিপেন্ড করে। আপনি যদি বাচ্চা ভালোভাবে ওদের টেক কেয়ার করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। ফিউচার প্ল্যান হচ্ছে আমরা দুম্বাটাকে আরেকটু বড় করব, এবং পাশাপাশি আমরা গত বছর গরু লালন পালন করছি। যেহেতু আমরা কৃষি সেক্টরেই আছি, সেজন্য সামনে গরু ইনশাল্লাহ তুলবো অনেকগুলা। আর দুম্বার এই দিক দিয়ে আরেকটা সেট করবো ইনশাল্লাহ। এই 2টা নিয়ে চিন্তা ভাবনা।